এসএসসি রেজাল্ট কখন প্রকাশ করা হবে? কয়টায় দেখতে পারবা? ২টায় নাকি আরও আগে নাকি আরও পরে? আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা বলছি। অনেক অভিভাবক আমার এই ভিডিওটা দেখতে পারেন। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ সামনে এই পরীক্ষার্থীদের কিন্তু কলেজ ভর্তি রয়েছে। এই কলেজ ভর্তির এ টু জেড তথ্য, বোর্ড চ্যালেঞ্জের এ টু জেড তথ্য, তারপর হচ্ছে এইচএসসি পর্যায়ের সব তথ্যগুলো, অনেকগুলো উপবৃত্তি পাবে, তার তথ্যগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাওয়া যাবে। তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকার জন্য পরামর্শ অফকোর্স দিব। এবার আসি রেজাল্ট কয়টায় প্রকাশ করবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে 2টা রেজাল্ট দিবে। তবে আমি তোমাদেরকে বলছি রেজাল্ট আগেও তোমরা পেয়ে যাবা। 2টা উপায় তোমরা এর আগেও রেজাল্ট দেখতে পারো। এক হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আরও একটা ওয়েবসাইট, মেইন ওয়েবসাইট না, দ্বিতীয় ওয়েবসাইট, ওয়েব বেসড রেজাল্ট যেটা রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট আগেও প্রকাশ করা হতে পারে। সেখানে গিয়ে তোমরা একটু বারবার ট্রাই করবা তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার মাধ্যমে। সঠিক নিয়মটা নিয়ে আমাদের ভিডিও করা আছে, চাইলে সেটা দেখে নিও। সেখানে গিয়ে খুব ইজিলি তুমি রেজাল্টটা দেখতে পারবা। গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে 1 নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট 2025 লোগোযুক্ত এই অ্যাপস ইনস্টল করো। এই অ্যাপস থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি, ফল পুনরীক্ষণ, বোর্ড বৃত্তি, জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো। সেকেন্ড যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট রয়েছে, যার মাধ্যমে গিয়ে চাইলে তুমি সেখানেও তোমার রেজাল্টটা দেখে নিতে পারো। ওই বোর্ডের ওয়েবসাইটেও তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে তারা। এবং এবছর এককভাবে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না, সবগুলো বোর্ড আলাদা আলাদাভাবে রেজাল্ট প্রকাশ করছে তাদের ওয়েবসাইটে। সেখানে গিয়েও তোমরা রেজাল্টটা দেখতে পারবা। এবং অনেকেই এসএমএস পাঠানোর জন্য অপেক্ষা করছে, মোবাইল হাতে নিয়ে যে এসএমএস পাঠিয়ে রেজাল্ট দেখবো। তাদেরকে জানাতে চাই তুমি কনফার্ম হও তোমার রেজাল্ট প্রকাশ হয়েছে, তারপর তুমি এসএমএস পাঠাও। তোমার যদি মনে হয় যে 2টার আগেই তুমি রেজাল্ট পেয়ে গেছো বা অনেকেই রেজাল্ট দেখতে পারছে, সেক্ষেত্রে আমরা তো তোমাদেরকে জানিয়েই দিব। যখনই রেজাল্ট প্রকাশ হবে আমরা ভিডিও করে তাৎক্ষণিক তোমাদেরকে জানিয়ে দিব যে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। আমাদের কাছে রোল, রেজিস্ট্রেশন নম্বর তোমরা যারা যারা আসো আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে দিতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আমাদের শোভন স্টাডি ফেসবুক পেজ আছে, সেখানে মেসেজ করে দিও, আমরা কিছু শিক্ষার্থীর রেজাল্ট আমরা দেখে এসএমএসে জানিয়ে দিব। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের এই এসএমএস যখন তোমরা কনফার্ম হবো তোমাদের রেজাল্ট পাবলিশড হয়েছে, দেন তোমরা এসএমএস পাঠাও। তার আগে এসএমএস পাঠিয়ে কেউ ভুল ত্রুটি করো না। তাছাড়া যারা রেজাল্ট খারাপ করবে সেটা তুমি করো, তোমার বন্ধু বান্ধব করে, সবার পাশে এসে দাঁড়াও। এটা তোমাদেরকে আমি পরামর্শ দিব। কারণ হচ্ছে যে তোমরা যদি পাশে না দাঁড়াও, একজন শিক্ষার্থী রেজাল্ট খারাপ করে সে যদি একটা দুর্ঘটনা ঘটায় দেয়, সেক্ষেত্রে দায়ভার কিন্তু তোমাদেরও থাকবে। তা আমি বলবো যে এটা রেজাল্ট, এটা পরীক্ষা যে কোনো কারণে খারাপ হইতে পারে। অনেক বাজেভাবে পরীক্ষার খাতা দেখার কথা আমরা শুনেছি, টিকটকারের খাতা দেখেছে। তো এই রেজাল্টের কারণে তুমি যদি কোনো কিছুটা করে ফেলো নিজের জীবনে, সেটা সবচেয়ে বোকামি হবে। হ্যাঁ, অনেকের রেজাল্ট প্রত্যাশা পূরণ করতে নাও পারে, তাদের পরামর্শ বা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য বোর্ড চ্যালেঞ্জের ইন ডিটেলস নিয়ে আমাদের আজকে সন্ধ্যার মধ্যে ভিডিও পেয়ে যাবা। কীভাবে আবেদন করবা, কারা কারা আবেদন করতে পারবা, কোন কোন বিষয়ে আবেদন করতে পারবা, কত টাকা লাগবে, এসএমএস কীভাবে পাঠাবা, কোন সিম থেকে এসএমএস পাঠাতে পারবা, সব ডিটেলস একটা ভিডিওতে তোমরা পাবা। সেই ভিডিও দেখে পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে নিও। আমি তোমাদেরকে আরেকটা কথা সবসময়ের জন্য বলবো যে তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, তোমাদের চেষ্টা থাকবে তোমাদের জায়গা থেকে বেস্টটা দেওয়া। তোমরা দিয়েছো সেটা, এখন বাকিটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, শিক্ষকদের কাছে, তারা যদি বেস্ট দেয় তাদের, তো অবশ্যই তোমরা ভালো ফলাফল করবা। যে যেমন পরীক্ষা দিয়েছো সে তেমন ফলাফল করবা। কিন্তু দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, এমন কোনো বন্ধু যদি দেখো যে ও খারাপ রেজাল্ট করছে, ওরে ফোন দাও, ওর কাছে যাও, ওর বাবা মাকে বুঝাও, বা বাবা অভিভাবকরা দেখলে সন্তানদেরকে বুঝান যেন এক্সট্রা প্রেশার না দিয়ে তাদের পাশে থাকুন। কারণ এটা রেজাল্ট কিছু না। পৃথিবীতে অনেকেই আছে যারা কিনা এই রেজাল্ট খারাপ করেছে কিন্তু এখন বর্তমানে পৃথিবী রাজত্ব করছে। সবাই তাদের মানে বলা যায় যে সবাই তাদের নেতৃত্ব মেনে নিয়েছে। সো এক্ষেত্রে অনেক আছে, বিজনেসম্যান, নেতা, অনেকেই আছে। সো এক্ষেত্রে আমরা একজন স্টুডেন্ট রেজাল্ট খারাপ করেছে, সে একজন খারাপ স্টুডেন্ট, সে একজন খারাপ মানুষ, এটা কিন্তু প্রমাণিত হয় না। তো এটা হচ্ছে আপাতত আপডেট যে রেজাল্ট 2টার আগে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, বা 2টা থেকে কনফার্ম পাবা। আর এসএমএসটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব কখন কি প্রকাশ করছে। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।